এতদিন শুনেছি তোমার ওই অপরূপ রূপে নাকি ত্রিজগৎ ভুলে যায়। প্রভু আজ একবারে তুমি দাঁড়াও, আমি দেখি তোমার ওই অপ্রাকৃত রূপখানা একবার দেখে নেই। পরাশরী শ্রীকৃষ্ণের সারা রূপখানিকে দর্শন করছে আর মনে মনে ভাবছেন, আহা গোবিন্দ সত্যি তুমি রূপে মণ্ডিত। গোবিন্দ ডেকে বলছে, মা আমাকে ঘরে যেতে বলবে না? বলছে এসো এসো। কৃষ্ণকে ঘরে নিয়ে এলে, কিন্তু বসতে দেবে কোথায়? দিনহীন কাঙাল, বসতে দেওয়ার জায়গা নেই। প্রাণ গোবিন্দ ডেকে বলছে, মা তুমি যে হৃদয় আসনে আমাকে বসিয়েছ, জগতে এমন আসনে কেউ বসাতে পারে না। তুমি যে হৃদয় আসনে আমাকে বসিয়েছ। আজকে পরাশরী ডেকে বলছে, কৃষ্ণ হরিবল। কৃষ্ণ ডেকে বলছে, মা আমাকে কিছু খেতে দাও। পরাশরী ডেকে বলছে, কৃষ্ণ প্রতিদিন আমার স্বামী ভিক্ষা করে নিয়ে আসে, সে তন্ডুলখানে রন্ধন করে আমি প্রসাদের থালা সাজিয়ে তোমার জন্য ওই আশাপথে নয়নে দিয়ে থাকি, দরজার দিকে তাকিয়ে থাকি, কখন একবার তুমি আমার ঘরে পা দেবে। কিন্তু তুমি তো আসো না, তুমি তো আসো না। আজকে 4-5 দিন ধরে আমার স্বামী ভিক্ষায় কিছু পাইনি, আর আজকে তুমি এসে বলছো কিছু খেতে দাও। কি খেতে দেব তোমাকে? পরাশরে কি করলেন, ঘরের মাঝে ভালো করে খুঁজে দেখলেন, বাবা ওই 5-7 দিন আগে স্বামীর ওই মাধবগিরিতে করে পাওয়া এক ছড়া কলা আছে। দেখুন বাজার থেকে আমরা পাকা কলা নিয়ে আসি, 2 দিন রাখলে ওটা খাওয়ার অনুপযোগী হয়ে যায়, পচন ধরে। 5-7 দিন আগে স্বামী পেয়েছিল। আরে বাহ, একবার ভেবে দেখেছেন ওই কলাটার অবস্থা কি? বলে 4 ভাগের 3 অংশ পচে গেছে, 1 অংশ ভালো আছে। কলার ছড়াটিকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, কৃষ্ণ কত কত দাস দাসী রাজভোগ প্রস্তুত করে তোমাকে সেবা দেয়, কত কত রাজারা এসে তোমার ওই বদনে রাজভোগ তুলে দেয়, আর আমার ঘরে এই পচা গলা কলা ছাড়া আর কিচ্ছু নেই তোমাকে সেবা দেওয়ার মতো। তোমাকে সেবা দেওয়ার মতো আর কিছু নেই। কৃষ্ণ ডেকে বলছে, মা জগতে ভক্তি ভরে আমাকে যে যাই দেয়, আমি ভগবান হয়ে তাই গ্রহণ করি। কারণ আমি তো বললাম, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত জন্য নাম রেখেছি আমি বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেম ডোরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকে ঘুরি। জগতের মাঝে ভক্ত যদি আমাকে খাওয়ায় আমি ভগবান খাই, আর ভক্ত যদি আমাকে না খাওয়ায় আমি ভগবান হয়ে সেদিন অনাহার থেকে যাই। কৃষ্ণ বলছে, মা একবার খাইয়ে দাও। ভক্ত দেখুন তার মহিমাটা কেমন। হরিবল। আজকে পরাশরী মা কি করছে জানি, গোবিন্দকে নিজের কোলের উপরে বসিয়ে বাৎসল্য প্রেমে গোবিন্দের বদনখানি দর্শন করছেন আর কলার আঁশটিকে ছুটছেন। হরিবল। একবার অন্তর্জগতে উপলব্ধি করুন, গোবিন্দের অপ্রাকৃত বদন দেখছেন আর কলাটিকে ছিলছেন। বাবা ওই অপরূপ রূপে দেখতে দেখতে কলার আঁশটিকে ফেলে দিয়ে কলার খোসাটিকে আমার গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। কলার খোসাটিকে আমার গোবিন্দ বদনে তুলে দিচ্ছে।
অধীন ভগবান আমার কলার খোসাটি পরম তৃপ্তিতে প্রসাদ পাচ্ছে। এমন করে যখন বারবার কলার খোসাটিকে গোবিন্দ বদনে তুলে দিচ্ছে, বিদুর গিয়েছিল গঙ্গা স্নান করতে, যখন শুনেছি ঘরে কৃষ্ণ এসেছে, ছুটতে ছুটতে এসে ডেকে বলছে, পরাশরে কি করছো, কি করছো? তুমি কলার আঁশ ছেড়ে কলার খোসাটিকে গোবিন্দ বদনে তুলে দিচ্ছ। পরাশরে সম্বিত ফিরে পেয়ে বলছে, দয়াময়, আমি এতক্ষণ ধরে তোমাকে কলার খোসা সেবা দিচ্ছি, তুমি একবারও আমাকে বললে না মা তুমি আমাকে কলার খোসা সেবা দিচ্ছ। ভগবান ডেকে বলছে, মা তুমি যেই ভক্তি ভরে আমাকে প্রসাদ সেবা দিচ্ছ, জগতে এমন আস্বাদন, এমন ভক্তি আমি কোনোদিনও রাজভোগেও পাইনি মা। এতটা প্রেম, এতটা ভক্তি আমি রাজভোগেও কোনোদিনও আস্বাদন করিনি মা। জগতে আমি তো ভক্তির কাঙাল, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আজকে পরাশরে ডেকে বলছে, স্বামী আমি না হয় গোবিন্দের অপরূপ রূপের দিকে তাকে কলার আঁশটিকে ছেড়ে কলার খোসা সেবা দিচ্ছি, কিন্তু তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো তো। গঙ্গা স্নানে গিয়েছিলে, শুনেছো গোবিন্দ আসবে, ছুটতে ছুটতে চলে এসেছো, আসার সময় নিজের বসনটাই পড়তে ভুলে গেছো। কতখানি প্রেম! একজন কলার আঁশ ছেড়ে খোসা সেবা দিচ্ছে, একজন কৃষ্ণ বাড়িতে এসেছে জন্য ছুটতে ছুটতে আসার কালে নিজের বসনটাই পড়তে ভুলে গেছে। বিদুর আছাড়ে খেয়ে গোবিন্দ চরণে পড়ে বলছে, গোবিন্দ হে, কত যোগী যোগ সাধনা করে তোমার ওই রাতুল চরণ পায় না, কত মনে ধ্যান করে তোমার ওই চরণ পায় না, কত তপস্বী তপস্যা করে তোমার ওই রাতুল চরণ পায় না। দয়াময়, আজকে তোমার মতো এহ ত্রিজগতের স্রষ্টা আমার ঘরে এসেছে, আজকে আমার মতো তো সুখী আর জগতে কেউ নেই। দয়াময়, তোমার ওই রাতুল চরণে আমার মিনতি, যতবার এই জগতের মাঝে আমায় পাঠাবে দয়াময়, আমাকে ঐশ্বর্য দিও না, আমি ঐশ্বর্যের মাঝে থাকলে তোমায় ভুলে যাব। দয়াময়, যদি আমাকে পাঠাও, আমাকে এমন করে দিনহীন কাঙাল করে পাঠিও, আমাকে পথের কাঙাল করে পাঠিও। কেন জানো? কারণ যদি আমি দুঃখে থাকি, কষ্টে থাকি, আমি কৃষ্ণ নাম কোনোদিনও ভুলব না। দয়াময়, আরেকটা মিনতি তোমার চরণে, জীবনের অন্তিম দিন পর্যন্ত তোমার ওই রাতুল চরণে আমায় দাস করে রেখো। গৌর হরে হরে। তোমার ওই রাতুল চরণে দাস করে
চরণের দাস করে রেখো আমায় যে কুলে জন্ম দাও না কেন আমায় দাস করে দাস করে দিও এই মিনতি মিনতি করা রইল আমায় চরণ তলে চরণ তলে রেখে দিও এই মিনতি মিনতি করা রইল ওই চরণের দাস করে রেখো আমার এই মিনতি করা রইল চরণে দাস করে রাখো আমার এই মিনতি করা রইল ওই চরণ তলে আমায় আশ্রয় দিও আমার এই মিনতি করা রইল আমায় যে কুলেই জন্ম দাও না কেন আমার এই মিনতি করা রইল সুন্দর ভাবুন হরিনাম কৃষ্ণ নাম শুনতে এত আনন্দ হয় আর এই হরি নামটাকে যিনি নিয়ে এলেন তাকে আজকে প্রবোধানন্দ সরস্বতী পাদে তিনি ডেকে বলছে আনন্দ লীলাময় বিগ্রহ যার দিকে নয়নে দিলে এ হৃদয়খানা আনন্দে ভরে যায় শুধু আনন্দ নয় তস্মাই মহাপ্রেম রাস প্রদায় যার নয়নের দিকে তাকালে হৃদয়ে প্রেম জাগে যার বদনের দিকে তাকালে হৃদয়ে প্রেম জাগে প্রেম জাগে যার ওই চরণের দিকে তাকালে হৃদয়ে প্রেম জাগে সেই অপ্রাকৃত গৌরবদন আজকে মহাদণ্ডকে বলছেন চেয়ে দেখো এহ জগতের মাঝে যদি গৌরাঙ্গ না হয়ে তো তবে কেমন হয়ে তো কেমন ধরিতাম বেশ যদি যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম যদি গৌরাঙ্গ না হয়ে তো তবে কেমন হইতো কেমনে ধরিতাম বেশ যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো কেমনে ধরিতাম শ্রী রাধার মহিমা
রাধার মহিমা প্রেমরস সীমা ওই জগতে জানাতো কে, জগতে জানাতো কে। রাধার মহিমা প্রেমর সসীমা ওই জগতে জানাতো কে, জগতে জানাতো কে, জগতে জানাতো কে। কে জানাতো, বলকে জানাতো বলো কে জানাতো বলকে জানাতো আমার রাধা কৃষ্ণ এমন অপার মহিমা এই জগৎ মাঝে, বলো কে জানাতো আমার রাধা কৃষ্ণের অপার মহিমা এই জগৎ মাঝে কে জানাতো, আমার রাধা কৃষ্ণের অপার মহিমা এই জগৎ মাঝে কে জানাতো, আমার রাধা কৃষ্ণের অপার মহিমা এই জগৎ মাঝে কে জানাতো রাধা কৃষ্ণের অপার মহিমা এই জগৎ মাঝে কে জানাতো, রাধা কৃষ্ণের অপার মহিমা এই জগৎ মাঝে কে জানাতো তাই গৌর হরি হরি। জগৎ মাঝে কে জানাতো, রাধাকৃষ্ণের অপার মহিমা জগৎ মাঝে কে জানাতো এই জগৎ মাঝে কে জানাতো আমার রাধা কৃষ্ণের অপার মহিমা। আমার গৌর হরি এসে জগৎ মাঝে জানান দিলেন কি জ্ঞান কর্মে যোগ ধর্মে নাহি কৃষ্ণ বস, নাহি কৃষ্ণ কৃষ্ণ বস হেতু একমাত্র প্রেম ভক্তি রস। প্রেম ভক্তির যা রাধে একটি চাবির থোকা পাওয়া গিয়েছে, এক গোছা চাবি পাওয়া গিয়েছে। কারো যদি চাবি হারিয়ে থাকে একটু কৃপা করে একটু যোগাযোগ করবেন। হরিবল, কারো হারিয়ে থাকলে একটু যোগাযোগ করবেন। হরিবল, হরে কৃষ্ণ। আজকে বলছেন এই রাধা কৃষ্ণের অপার মহিমা আমার জগৎ মাঝে আমার গৌর হরি নিয়ে এলেন। জ্ঞান কর্মে যোগ ধর্মে নাহি কৃষ্ণ বস, কৃষ্ণ বস হেতু একমাত্র প্রেম ভক্তি রস। গোবিন্দকে পেতে গেলে বেশি বেশি কিছু লাগে না, ওই হারি হারি মিষ্টি হারি হারি রাজভোগ ওসব কিছু দরকার নেই। ভগবান বলছেন আমাকে পেতে গেলে, কেউ আমাকে পেতে গেলে শুধু প্রেম ভক্তির রস দ্বারাই আমাকে পাওয়া সম্ভব। কেমন হয়েছে জানেন বাবা, হৃদয় মাঝে ভক্তি বীজ যদি বপন হয় কারো জীবনের অন্তিম দিন পর্যন্ত, বলে হরিনামের বৃক্ষটা তার বড় হতেই থাকে। কেমন হয়েছে সেই দাপর যুগে আমার ভগবান। দেখো ওই যুদ্ধের আগে, কুরুক্ষেত্রে যুদ্ধের আগে হরিবল দুর্যোধনকে চেনেন সবাই। কৌরবদের শ্রেষ্ঠ কে ছিল? কৌরব শ্রেষ্ঠ দুর্যোধন। আর পাণ্ডবদের বড় কে ছিল? যুধিষ্ঠির। এই যে দুর্যোধন সে শকুনি মামাকে চেনেন তো? হ্যাঁ, হরিবল গান্ধার রাজ। দুর্যোধন শকুনিকে ডেকে বলছে মামা, মামা শ্রী, ও মামা হরিবল, মামা এই যুদ্ধে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে, কি করা যায়? হরিবল মনোযোগ দিয়ে শুনবে মা। বলছে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে, কি করা যায়? কি করলেন? বলছে আচ্ছা ঠিক আছে, কৃষ্ণকে একদিন নিমন্ত্রণ করো। নিমন্ত্রণ করলো, বলছে কৃষ্ণ মধ্যাহ্নে আমার বাড়িতে নিমন্ত্রণ। ঠিক আছে যাব। কি করলেই ওই কৃষ্ণকে বাড়িতে আনবে, দুর্যোধন যে পথ দিয়ে আসবে কৃষ্ণ সেই পথে ফুলের বিছানা বিছিয়ে রেখেছে। ফুলের উপরে হাঁটতে হাঁটতে প্রাণ কৃষ্ণ দুর্যোধনের রাজপ্রাসাদে গেল।
কেন দুর্যোধন তো শত্রু, তথাপি গেল কেন? ভগবান বলছে জগতের মাঝে যে আমাকে ডাকে আমি তার কাছে যাই, যে আমাকে ডাকে না আমি তার কাছে কোথাও কখনো যাই না। ভগবান কৃষ্ণ দুর্যোধনের আলোয় গেল, দুর্যোধনের আলোয় প্রবেশ করে চারিদিকটা ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কৃষ্ণ ভাবছেন আহা, আচ্ছা দুর্যোধন ভাবছেন গোয়ালার ছেলে এত বড় রাজপ্রাসাদ দেখেনি, তাই ভালোভাবে দেখছেন। যা রাধে, হরে কৃষ্ণ। কি যেন বলছিলাম? রাজপ্রাসাদ দেখেনি। আচ্ছা, দুর্যোধন শ্রীকৃষ্ণকে দর্শন করছেন, কৃষ্ণ সারা রাজপ্রাসাদ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন। কিছু সময় পরে ওই যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে আবার চলে যাচ্ছে। পিছন থেকে ডেকে বলছে, এই যে কৃষ্ণ দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে চলে যাচ্ছি। কেন যাচ্ছ? হরি বল, কেন যাচ্ছ? তোমার তো মধ্যাহ্নে আমার বাড়িতে প্রসাদ পাওয়ার কথা, তুমি চলে যাচ্ছ কেন? আজকে কৃষ্ণ ডেকে বলছেন, দুর্যোধন তোমার এই প্রাসাদটা আমি এতক্ষণ ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখলাম, কিন্তু দুর্যোধন তোমার এই প্রাসাদ মাঝে কোনো ঐশ্বর্যের কমতি নেই, তোমার এই প্রাসাদ মাঝে কোনো ঐশ্বর্যের কমতি নেই, কিন্তু তিনটি জিনিস আমি কোথাও পেলাম না। হরি বল, কোন তিনটি জিনিস? আজকে দুর্যোধন ডেকে বলছে, চেয়ে দেখো কোন তিনটি জিনিসের কথা বলছেন। হরি বল, শ্রীকৃষ্ণ ডেকে বলছে, দুর্যোধন তোমার এই প্রাসাদ মাঝে তিনটি জিনিসের অভাব। একটা হলো ভক্তি, একটা হলো শ্রদ্ধা, আর একটা হলো ভালোবাসা। বলছে এই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা যেখানে থাকে না সেখানে আমি কৃষ্ণ কখনো থাকতে পারি না। ভগবান কৃষ্ণ যে পথ দিয়ে এসেছিলেন সেই পথ দিয়ে চলে গেলেন কোথায়? সেই দীনহীন কাঙাল বিদুরের ঘরে। যেদিন থেকে কৌরব পাণ্ডব আলাদা হয়ে গেছে, বিদুর হস্তিনাপুরে জলস্পর্শ করে না। বিদুরের স্ত্রী পরাশরী গোবিন্দের বিগ্রহের সামনে বসে কাঁদছেন আর ডেকে বলছেন, হে দয়াময়, শুনেছি এহ জগতের মাঝে তুমি নাকি যারা তোমাকে ডাকে তুমি নাকি তাদের দর্শন দাও, দর্শন দাও। তুমি নাকি কাঙালের ঠাকুর, কাঙালের ঠাকুর। জগতে আমার মতো কাঙাল আর পাবে না। ওগো কৃপা কৃপাময়, আমার এই নয়ন কি তোমাকে একবার দেখবে না? ভক্তিটা কেমন দেখুন মা, নয়নের জলে কাঁদছে আর ভেসে যাচ্ছে, ডেকে বলছে, ও দয়াময়, এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাওয়ার আগে একবার যেন তোমায় দেখিতে পাই গো। আমি তোমায় যেন দেখতে পাই গো। মরার আগে
তোমায় যেন দেখিতে পারি গো। মরার আগে তোমায় যেন দেখতে পারি। দুটি নয়নে জলে ভাসছে না রে, কেঁদে কেঁদে বলছেন ও দয়াল, এই দেহ থেকে প্রাণ যাওয়ার আগে যেন তোমায় একবার দেখতে পারি। নয়নের জলে কাছে এমন সময় প্রাণ গোবিন্দ দরজায় দাঁড়িয়ে ডেকে বলছে, মা মা ঘরে আছো? পরাশরী আলু থালু বেশি ডেকে বলছেন, কে কে আমাকে মা বলে ডাকছে? ঘর থেকে ছুটে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে, দরজার সামনে দাঁড়িয়ে দেখে সেই শ্রীকৃষ্ণ প্রভু মামা রাধে রাধে গোবিন্দ মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া। এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ না, এখন তার কালো বরণ না, এখন তার কালো বরণ না। আজ রাই অঙ্গে অঙ্গ দিয়ে গোর হলো তার, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার। রাধা নামে বলবে কিসে, রাধা নামে বলবে কিসে, বদনে তাই নাম গায়। বলছি হাত গুলো সবাইকে ঘুমিয়ে পড়ছে নাকি? ঘুম ধরছে? ঘুম পাচ্ছে না? মোটামুটি একটু কৃপা করে এই যে তালে তালে একটু হাতে করতালে দেবেন সবাই, ঠিক আছে? হরি বল। মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া, রাধা প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছি, তাই চূড়া পাশে ফেলে দিয়ে গৌর হয়েছে, চূড়াবাসে ফেলে দিয়ে গৌর হয়েছে, চূড়া পাশে ফেলে দিয়ে গৌর হয়েছে, চূড়াবাসে ফেলে দিয়ে গৌর হয়েছে। রাধা নামে বলবে কিসে, রাধা নামে বলবে কিসে, বদনে তাই নাম গায়। মোদের এই, মোদের এই, মোদের এই, আহা আহ। মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া, সোনার নদিয়া, ওদের সোনার নদিয়া, ওদের সোনার হরি বল। নদিয়া।
সখীরে আমার কি অবস্থা জানিস? আচ্ছা, আপনাদের আশেপাশে কোথাও নদী আছে বাবা? পাশে? ও আচ্ছা, ঝাঁপ দেব না, তোকে ফেলে দেব। আরে ভাই, আচ্ছা নদী যেহেতু পাশে, তো স্নান করেছেন কখনো নদীতে? করেছে প্রতিদিন? বেশ ভালো। তো নদীতে যখন স্নান করেছেন, আচ্ছা যখন ডুব দেন, ডুব দিলে কি দেখতে পান গো? এই তোকে জিজ্ঞেস করি না। হরি বল। যখন ডুব দেয় মানুষ কি দেখতে পায়? মাছ, ব্যাং, সাপ এইসব। তুই দেখিস নাকি, গল্প করিস? না না, না দেখলে এমনি হয়। আরে বাহ, যখন ওই জলের মধ্যে ডুব দেন কি দেখেন? হরে বাল। বলে যখন ডুব দেন তখন তো আর দেখার কথা মনে থাকে না, মন শুধু বলে কখন একবার উপরে উঠবো। কারণ একবার যদি না উঠি তাহলে দেহ উঠবে, কিন্তু আর দেহের মধ্যে প্রাণ থাকবে না, তাই তো? ডুব দিলে আমাদের সবার মনটা মনে হয় যে কখন একবার উপরে উঠবো, তাই তো? আজকে বিষ্ণুপ্রিয়া ডেকে বলছে, সখী রে আমার কি অবস্থা জানিস? আমি যখন জলের মধ্যে ডুব দিই, জলের মধ্যে ডুব দিলেও আমি সেইখানে আমার গৌর মূর্তিকে দর্শন করি। জলের মধ্যে ডুব দিলেও আমি আমার গৌর মূর্তিকে দর্শন করি। বৈষ্ণব পদকর্তা ডেকে বলছেন, চেয়ে দেখো যে জলের ভিতরে ডুব। সেথা দেখে আজ জলের ভিতরে দেখি সেথা দেখি গো গামাপা গামা গরে সরে ধা রে সা। গামাপা গামাপা নি দা পা, গামাপা গামা গরে সরে সা। রসরাজ গোরা আজ ত্রিভুবন ময় গোড়া চাঁদ হল পাড়া। ত্রিভুবন ময় গোরা গোরা চাঁদ হলো পারা। আমি কি সেবা বলি গো, কি সেবা বলি গো, আমি কি সেবা বলি গো, আমি কি সেবা বলি গো, ওই গৌরাঙ্গ মূর্তি দেখে কি সেবা বলি গো, ওই গৌরাঙ্গ মূর্তি দেখে।
সেবা গলি রে আরে বাহ! আজ বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আরে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। আরে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জাগে, প্রকাশ করিলাম প্রকাশ করিলাম, প্রকাশ করিলাম প্রকাশ করিলাম, শ্রীধাম নদীয়ার মাঝে প্রকাশ করিলাম। ওই শ্রীধাম নদীর এই যে বৃন্দাবন লীলা হরি 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 বল। লীলায়াজি, যে বৃন্দাবন লীলায়াজি, যে বৃন্দাবন লীলায়াজি, যে বৃন্দাবন লীলায়াজি, বৃন্দাবন লীলা প্রকাশ করিলাম, প্রকাশ করিলাম প্রকাশ করিলাম। রাধে। এই যে যখন আমি হরিবোল দিচ্ছি আমার মায়েরা চুপ করে আছে কেন? বলে ঠান্ডা লেগেছে নাকি, দিতে ইচ্ছে করে না? তা রাধে, আমার চোখকে ফাঁকে দিতে পারবেন, কিন্তু উপরে যিনি সিসি ক্যামেরা সেট করে বসে আছেন তার চোখকে ফাঁকে দিতে পারবেন তো? বলে এখানে যদি ডিজে লাগানো হতো, বিয়ে বাড়ি হতো, তাহলে তো সুন্দর করে সবাই নাচতেন না? কোথায় ঠান্ডা কোথায় চলে যেত। হরিবল। বলে আমার কীর্তনে শুধু করতে হবে এমন নয়, প্রত্যেক হরিবল যে কীর্তনে আসুক না কেন, ভাগবত ধাম আসুক না কেন, একটু বদন করে হরিবল উলুধ্বনি করবে। কৃপা করে একটু হেমদণ্ড বাহু উত্তোলন করবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ পৃথিবীমানন্দে গৌর হরিবল। নিতাই গৌর হরে হরি বল। জয় রাধে, হরিবল। এইভাবে প্রত্যেকবার করবেন, ঠিক আছে? বা আমার মায়েরা এত লক্ষ্মীমতী, প্রত্যেকবার করবেন, ঠিক আছে? হরিবা, এতক্ষণ ধরে আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, একবার প্রেম সে বলবেন জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি। হরিবা, এতক্ষণ ধরে নবদ্বীপ লীলা আস্বাদন করে এবার যাবো আমরা মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে। তার আগে বাসুদেব হে এবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। ঘোষে কহি বাসুদেব দাগিনা 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 খেটাক দেদের গড়ে দাগিনা দাগিনা খেটাক কত দাগিতে কত গড়ে দাগিনা গদাগিনা গদাগিনা দাগিনা দাগিনা দেদের গড়ে দাগ খেটাক দাগিনা যাও খেটাক দাগিনা যাও খেটাক দাগ কত রেগে গেদে কথা কথা গেদে কথা গেদে কথা গেদে ধুমাকেনা তাক ধুমাকেনা দাগ গদিগিনে যা গদিগিনে যা চা গদিগিনে যা গদিগিনে যা গদিগিনে যা চা গদিগিনে যা গদিগিনে যা গদি নিতাই গৌর হরি বল। যেহেতু দাঁড়াইলাম কিছু বলি নাকি, হ্যাঁ? আর সিলেট ভালো লাগে তো, আপনাদের মতো ভক্ত বলবো না, যেখানে ছিলাম সেখানে বসবো, হ্যাঁ? আচ্ছা 2 মিনিট সবাইকে বিরক্ত করবো, কেমন? 2 মিনিট। তো এখন যে তালটি চলছে জামালি 14 মাত্রা 4-4-2-4, বৃন্দাবনে যেতে হলে এই তালটি করতে হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট শুধু এই তালের উপর কিছু বাজনা বাজাবো, কেমন? সবাই আস্বাদন করুন। কি বাজাবো না বসে পড়বো, হ্যাঁ?